সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, আবারও সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বিশেষ করে কিছু হাদিসে পাক শুনিয়ে থাকি এবং কিছু ওজিফা আপনাদেরকে বলে থাকি এবং সেই সাথে আমরা কিছু ঘটনা আপনাদেরকে শুনিয়ে থাকি। ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে শোনাবো। দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি দরুদ শরীফের কথা, এমন একটি ওজিফার কথা আপনাদেরকে বলবো, যেই ওজিফার বরকত ইনশাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদান নসিব হয়। দো জাহানের মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কে দেখতে চায় না, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করতে কে চায় না। দর্শক, যদি আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান, দিদার লাভ করতে চান, তাহলে প্রস্তুত হয়ে যান এবং মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখার নিয়ত করুন। হয়তো এর বরকতে আমার এবং আপনাদের পথ খুলে যাবে, আমাদের চক্ষু হতে পর্দা উঠে যাবে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা আমরা ধন্য হব। আমরা এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বুজুর্গানের দিনের কিছু শানদার ঘটনা বলবো। বৃহস্পতিবার, জুমাবার অর্থাৎ শুক্রবার দরুদ শরীফ পড়ার গুরুত্ব রয়েছে, সে সম্পর্কে কিছু হাদিস শরীফ শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তাদের নিকট রূপার কাগজ থাকে এবং সোনার কলম থাকে। তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। এই বৃহস্পতিবার দিনগত রাত, এটির এমন গুরুত্ব যে রূপার কাগজে স্বর্ণের কলম দিয়ে সেটির সওয়াব লেখা হয় এবং জুমার রাত ও জুমার দিনও দরুদ শরীফ পাঠকারীদের নাম লেখা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার বিশেষ কিছু ফেরেশতা আছে যাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। তারা শুধুমাত্র জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন এবং বৃহস্পতিবার দিনগত রাত্রিতে জমিনে অবতীর্ণ হয়, পৃথিবীতে অবতীর্ণ হয়। তাদের হাতে স্বর্ণের কলম ও রূপার দোয়াত থাকে ও নূরের কাগজ থাকে। তাতে তারা শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠকারীদের নাম লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু গনি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার রাত এবং জুমার দিন অর্থাৎ শুক্রবার, এই দিনগুলো, এই সময়গুলো অযথা অতিবাহিত না করে, খেলাধুলায় অতিবাহিত না করে কাজে লাগান। এটি হচ্ছে বিশেষ সময়, দরুদ শরীফ পাঠ করার সময়। এটা নবী পাকের দরবারে হাজিরি দেওয়ার সময়, এটি নবী পাকের দরবারে উপস্থিত হওয়ার সময়। আরেকটি হাদিসে পাক শুনুন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকের বর্ণনাকারী। তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, তা যদি সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু লক্ষ্য করুন, জুমার দিন দরুদ শরীফ পড়া তা যেন আমাদের জন্য ঈদের দিন, রহমত বর্ষণের দিন, বরকত সমূহ লুফে নেওয়ার দিন। আল্লাহ যেন এমন করেন আমরা যে সেই দিনের গুরুত্ব অনুধাবন করতে কামিয়াব হয়ে যায় এবং বেশি পরিমাণে আমরা যাতে দরুদ শরীফ পাঠকারী হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজেকে আয়ত্তে রাখুন। এখন সেই হাদিসে পাক শোনাতে যাচ্ছি, যে হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দ্বিধার প্রধানের শিক্ষা দিয়েছেন যদি আমরা জিয়ারত করতে চাই। এই ওজিফা এখন গভীরভাবে শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন বান্দা জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে 2 রাকাত নামাজ এমনভাবে পড়বে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 25 বার সূরা ইখলাস পাঠ করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 25 বার সূরা ইখলাস পাঠ করবে। অতঃপর আমার নবী বলেন, তারপর 1000 বার এই দরুদ শরীফ পাঠ করবে।
اللهم صل على محمد النبي الأمي সে আমার জিয়ারত করবে, আর যে আমার জিয়ারত করবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিয়ত করে নিন, প্রস্তুতি গ্রহণ করে, যাকে বলে ফুকাহাতের সাথে জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে এই ওজিফা অবশ্যই আদায় করে নিন। ইনশাআল্লাহ অবশ্যই দয়া হবে। আমার নবী বড়ই দয়ালু, তিনি নিজেই এই ওজিফার শিক্ষা দিয়েছেন। আমার বড় আশা, জানি না কার ভাগ্য চমকে ওঠে, আমাদের দর্শকদেরও নবী পাকের জিয়ারত নসিব হয়ে যাক। আমি আশা করছি এই ওজিফাটি অবশ্যই আদায় করবেন। এই ওজিফাটি আদায় করার পর এটাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা দরুদ শরীফের বরকত আমাদের উপর নসিব করে। প্রিয় ইসলামী ভাইরা, এখন আসুন একটি ঈমান সতেজকারী ঘটনা আপনাদেরকে শোনাবো। যদি এমন কোনো ভাই থাকেন যার কাজকর্ম ধ্বংস হয়ে গেছে, ঋণে ডুবে গেছেন, এই ঘটনা অবশ্যই শুনুন, ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। বাগদাদে এক বড় ধনী ব্যক্তি বসবাস করতেন। তার অনেক বড় ব্যবসা ছিল। স্থল এবং সমুদ্র পথ দিয়ে তিনি ব্যবসা করতেন। স্থল এবং সমুদ্র পথ দিয়ে তার মালামাল আসতো, কিন্তু হঠাৎ করে একদিন তার ব্যবসার মধ্যে ভূমিকম্প চলে আসলো। এমন এক ধ্বংস লীলা আসলো যে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে গেল এবং তিনি খুবই গরিব হয়ে গেলেন, দরিদ্র হয়ে গেলেন। তিনি সম্পূর্ণ আর্থিকভাবে দুর্বল হয়ে গেলেন। এক ব্যক্তির নিকট তিনি 500 দিনার বা দিরহাম ঋণী ছিলেন, কিন্তু কর্জ নিয়েছিলেন, কিন্তু তার নিকট সেই 500 দিনার বা দিরহাম আদায় করার সামর্থ্য ছিল না। 500 দিনার পরিশোধ করার জন্য সে চাপ সৃষ্টি করলো এবং বলল যে আমার টাকা দিয়ে দাও বা আমার দিরহামগুলো দিয়ে দাও। তিনি বললেন আমার কাছে কোনো সম্পদ নেই। সেই যুগের 500 দিনার বা দিরহাম এগুলো অনেক টাকা। কর্জদাতা সেই ব্যক্তি বিচারকের নিকট বা কাজীর নিকট গিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করলো। বিচারক তাকে তলব করলো এবং বলল যে এই লোকটি কি তোমার কাছ থেকে টাকা পায়? তিনি বললেন হ্যাঁ, এই লোকটি আমার কাছ থেকে টাকা পায়। তবে তার টাকা দিচ্ছ না কেন? তিনি বললেন যে আমার কাছে দেওয়ার মতো এখন কোনো সামর্থ্য নেই, আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, আমি আদায় করতে চাই কিন্তু আমার নিকট আদায় করার মতো কোনো কিছুই নেই। বিচারক বললেন কোনো একটি গ্রহণযোগ্য জামানত দিন, কোনো একটি গ্যারান্টি দিন বা কোনো একটি সাক্ষী দিন, তা না হলে আমি আপনাকে জেল হাজতে পাঠাবো। তো তিনি বললেন যে আমাকে একটি রাত্রির জন্য সময় দিন, আমার কাছে তো কোনো সাক্ষী নেই বা কোনো গ্যারান্টি নেই, আমি কিভাবে দেব আপনাকে? তবে আপনি আমাকে একটি রাত্রি সময় দিন, একটি রাত্রির জন্য আমাকে মুক্তি দিন, যাতে একটি রাত্রি আমি আমার স্ত্রী সন্তানের সাথে কাটিয়ে আসতে পারি। কাল আমি এসে আপনার কাছে আত্মসমর্পণ করব। তখন বিচারক বললেন তুমি একটি রাত্রির জন্য যাচ্ছ, এর কোনো গ্যারান্টি আছে যে তুমি আসবে, আবার ফিরে আসবে? তার গ্যারান্টি কি? তখন তিনি হঠাৎ করে বলে দিলেন বা বললেন যে একটি রাত্রের জামিন আমি আপনাকে দিচ্ছি, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি আমার রসুলের জামানতে একটি রাত্রির জন্য আমি এখান থেকে যাচ্ছি, কাল এসে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব। আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেতে দিন, আমি সকালে ফিরে আসব। তো কর্জদাতা যিনি ছিলেন তিনিও আশিকে রসুল ছিলেন, মুসলমান ছিলেন। তিনি বললেন ঠিক আছে, তুমি এক রাত্রের জন্য চলে যাও, যখন তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছ আমি তোমাকে অনুমতি দিলাম। তো সেই ব্যবসায়ী বড়ই চিন্তা পেরেশানি নিয়ে ঘরে আসলেন এবং স্ত্রী সন্তানদের কাছে চিন্তিত অবস্থায় ফিরে আসলেন। তারা যখন তার অবস্থা দেখলো, চিন্তা পেরেশানি দেখলো, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে। তিনি বললেন আমি আজ রাতের জন্য অনুমতি পেয়েছি, কাল সকালে আদালতে আত্মসমর্পণ করতে হবে, 500 টাকা 500 দিনার দিরহাম দিতে হবে, না হয় আমাকে জেল হাজতে পাঠানো হবে। একটি রাতের জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন বানিয়ে এসেছি, কাল সকালে গিয়ে নিজেকে জেল হাজতের জন্য আমি আত্মসমর্পণ করব বা করতে হবে, সম্ভবত সারা জীবন আমাকে সেখানে থাকতে হবে, আর বের হতে পারবো না। তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন, তিনিও আশিকে রসুল ছিলেন, তিনি বললেন ভয় করবেন না, যখন আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছেন এবং তাকে জামিন বানিয়ে এসেছেন, চিন্তা করবেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দয়া করবেন। তো সেই ব্যক্তি দরুদে পাক পড়তে রইলেন
দরুদ শরীফ পড়তে পড়তে তার ঘুম চলে আসলো এবং তার স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। আল্লাহ তাআলার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাকে সুসংবাদ, তুমি ভোরবেলা বাদশাহের উজিরের কাছে যাবে এবং গিয়ে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন এবং তাকে বলবে আমার পক্ষ থেকে 500 দিনার কর্জ পরিশোধ করতে, নইলে আমাকে কাজী সাহেব জেল হাজতে দেওয়ার আদেশ দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন করে বের হয়ে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উজিরের নিকট একটি নিদর্শন বলেছেন, তাকে বলবে যে আপনি প্রতিদিন রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দরুদ শরীফ পড়েন, কিন্তু গত রাত্রে আপনি সংখ্যা ভুলে গিয়েছিলেন, আপনার সন্দেহ হয়েছে সংখ্যা পূর্ণ হয়েছে কিনা। তোমার জন্য সুসংবাদ, তোমার সংখ্যা পূর্ণ হয়েছিল। এবং এমন বরকতময় স্বপ্ন দেখে লোকটি জাগ্রত হলেন এবং অনেক খুশি হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন বলে দিয়েছেন, সেই নিদর্শন নিয়ে তিনি ওজিরের কাছে, বাদশাহের উজিরের কাছে তিনি পৌঁছলেন। উজির অনেক ব্যস্ত ছিলেন এবং উজির ঘোড়ায় আরোহণ করে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই ব্যক্তি উজিরকে সালাম করলেন এবং বললেন যে আমাকে আপনার নিকট কোনো একজন পাঠিয়েছেন, সে ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই। তখন উজির বলল যে আপনাকে কে পাঠিয়েছে? ওই ব্যক্তি বলল যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তখন উজির একদম থেমে গেলেন এবং বললেন যে আপনি বলুন, কি কথা, কি বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন যে আমার কর্জ আদায় করে দেওয়ার জন্য বলেছেন এবং আপনাকে সালাম পাঠিয়েছেন এবং একটি নিদর্শন বলেছেন যে আপনি প্রতিদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করেন, কিন্তু গতকাল রাত্রে আপনি সন্দেহে পড়ে গিয়েছিলেন এবং সংখ্যা পূর্ণ হয়েছে কিনা, 1000 বার হয়েছে কিনা সে ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সংখ্যা পূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। যখন সেই কথাটি শুনল তখন তিনি অর্থাৎ উজির খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কথা সত্য, তার দরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল হয়েছে। তাই তিনি আনন্দিত হয়ে বললেন যে আমার নবীর বার্তা বাহক মারহাবা। উজির সেই ব্যক্তির 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমু দিলেন এবং প্রথমে তিনি 500 দিনার তাকে দান করলেন, তাকে তোফা দিলেন। তিনি বললেন যে হুজুর, এগুলো দিয়ে আপনি আপনার কর্জ পরিশোধ করবেন। এরপর তিনি আরও 500 দিনার দিলেন, বললেন যে এগুলো আপনার পরিবার পরিজনের জন্য। এরপর তিনি আরও 500 দিনার দিলেন যে এগুলো আপনার ঘর খরচের জন্য। এরপর আরও 500 দিনার দিলেন, বললেন যে আপনি সুসংবাদ শোনানোর জন্য, যে আমাকে সুসংবাদ শুনিয়েছেন তার জন্য। এরপরে আরও 500 দিনার তিনি তাকে দিলেন, বললেন যে এটি সত্য স্বপ্নকে বর্ণনা করার জন্য আমি আপনাকে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, মোট 2500 দিনার তার হাতে চলে এসেছে। ঋণগ্রস্ত ব্যক্তি আনন্দের সাথে, যিনি 1 রাত পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানতের উপর ভর করে আদালত থেকে সময় নিয়ে বের হয়েছেন, তিনি আনন্দের সাথে আদালতে পৌঁছলেন এবং প্রথমে গিয়ে কাজী সাহেবকে সালাম করলেন। কাজী সাহেব টাকাগুলো বা তার সাথে কথা বলার পূর্বে, টাকাগুলো তার থেকে নেয়ার পূর্বে বলে উঠলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমার স্বপ্নে তশরিফ এনেছেন এবং আমাকে এটা বলেছেন যে এই দিনারগুলো যেন আমি তোমার পক্ষ থেকে পরিশোধ করি এবং সেগুলো ছাড়া আমার সম্পদ হতে তোমাকে আরও কিছু আমি যাতে দান করি। কাজী সাহেব আরও বললেন, আপনার ঋণগুলো আমি পরিশোধ করব। আমার নবী আমাকে স্বপ্নে অনুগ্রহ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কর্জদাতা ব্যক্তি বললেন, একটু থামুন, আমি তার সব ঋণ ক্ষমা করে দিচ্ছি, কেননা আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে আমার স্বপ্নেও তশরিফ এনেছেন। আমার নবী আমার উপর দয়া করেছেন এবং আমাকে বলেছেন যে এই ব্যক্তির 500 দিনার মাফ করে আরও 500 দিনার দেওয়ার জন্য। এদিকে কাজী সাহেব 1000 দিনার দিলেন এবং কর্জদাতা 500 দিনার তাকে দিলেন। সেই ব্যক্তি যার নিকট একটি দিনারও ছিল না, তিনি এখন মোট 4000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেলেন। এগুলো হলো দরুদ সালামের বরকত। এভাবে বিপদ থেকে দরুদ সালাম উদ্ধার করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করে। আমাদের নবী হচ্ছেন দয়ার সাগর, তিনি দয়ার বন্যা বয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্ভবত এখন আলা হযরতের সেই কালামটি আপনাদের বুঝে এসেছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কতই চমৎকারভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেউ যদি একটি ফোঁটা
চাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সমুদ্র দিয়ে দেন। সুবহানাল্লাহ। তলবকারী হতে হবে, ডাকার মতো ডাকতে জানতে হবে। রসুলের দরবারে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের যোগ্যতার অভাব। আমরা যখন পেরেশানিতে পড়ি, আমরা যখন ঋণগ্রস্ত হয়ে থাকি, আমরা যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি, তখন আমরা কি করি? আমরা পেরেশান হয়ে যাই। দর্শক, আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করতে থাকা। ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়তে থাকুন, কান্না করতে করতে দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আলা হযরত বলেছেন যে কোনো উম্মত পেরেশানি নিয়ে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন, আর এটি অসম্ভব যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে সাড়া দেন না। সুবহানাল্লাহ। দর্শক, আমাদেরকে ডাকতে হবে, ডাকতে জানতে হবে, এবং যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই কোনো পেরেশানিতে পড়বেন, দরুদ শরীফ পড়তে থাকুন। এমনিতেই দরুদ শরীফ পড়তে থাকুন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সকল রোগ আপনার শেফা হয়ে যাবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ।